শুক্রবার বাসায় পাহাড় পরিমাণ কাজ থাকে, তার উপর বাচ্চাদের ডিমান্ড থাকে তাদের জন্য স্পেশাল কিছু রান্না বান্না করতে হবে। তো আমি বাচ্চাদের জন্য শুক্রবার দিন সবসময়ই একদম সহজ ঝটপট করে বিরিয়ানি রান্নার চেষ্টা করি। তার উপরে আজকে রান্না করতে এসে দেখি এক মহা মুসিবত। এটা থাকলে ওটা নাই, ওটা থাকলে এটা নাই, এইসব নাই নাইয়ের মধ্যেই বিরিয়ানিটা রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা হচ্ছে চা আর হচ্ছে পাউরুটি দিয়ে নাস্তাটা সেরে নিলাম, যেটা 11টা 12টার দিকে হবে নাস্তাটা সেরেছিলাম। এটা হচ্ছে একদম ফাঁকিবাজি নাস্তা। তারপরে হচ্ছে সব কাজগুলা শেষ করতে করতে পাহাড় পরিমাণ যেই কাজগুলো ছিল সেগুলো সেরে টেরে এখন তুফানের গতিতে সব রান্না বান্না করতে হবে, কারণ এখন তো বাজে প্রায় 3টা। এই জন্য ভেজা কড়াইয়ের মধ্যেই তেল ঢেলে দিয়েছি, কড়াইটা গরম হওয়ারও সময় নাই। তারপরে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, একটা দুইটা করে কি পেঁয়াজ দিব, পুরো বাটিই ঢেলে দিয়েছি। যা পেঁয়াজগুলো হচ্ছে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখাচ্ছিলাম ওই যে 3টা বাজে আর পেঁয়াজ তো লাল হইতেছেই না। এই পেঁয়াজ তাড়াতাড়ি লাল লাল হইতেছিস না কেন? তো যাই হোক, হালকা হালকা করে লাল লাল হওয়া শুরু করে দিল। এরপরে হচ্ছে আমি চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটাও এখন এই পেঁয়াজের সাথেই আমি একদম ভালো মতো ভেজে নিব, লাল লাল করে। আজকে সব কিছু একদম লাল লাল করব। তো যাই হোক, মজা করলাম। এরপরে মাংসটা তো ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে এবার প্যাকেট মশলাটা দিবার। এখানে একটা টুইস্ট আছে, আমার ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গিয়েছি। স্ট্যান্ডে ঠিকই লাগানো ছিল, পরে দেখি ক্যামেরাই অন করি নাই। তারপরে আর কি, এরপরে হইতেছে এখানে তো মশলা টশলা সব দিয়ে দিছি। আর আপনারা কি বিরিয়ানি রান্না করতে পারেন না? আমার কি নতুন করে আপনাদের শিখাতে হবে? আপনারা তো আমার থেকে ভালোই পারেন। আমি তো হইতেছে গিয়া জোড়াতালি দেয়া রান্না বান্না করি। তো আমার এই জোড়াতালি রান্না বান্না আপনারা কি শিখবেন বলেন? আমি এখানে হইতেছে অনেকগুলা হচ্ছে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারাও দিতে পারেন। এরপরে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে চাল মেপে দেওয়ার মতো ওইরকম করেই পানি দিয়ে দিয়েছিলাম। আজকে আমি চালটা ভেজে রান্না করব না, একদম পানি সহের মধ্যেই, মানে পানির মধ্যেই দিয়ে দিব। চালটা একটু যখন নাকি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মজার পাঠ হচ্ছে আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে দিয়ে দিয়েছি, অথচ আমার পাশের মধ্যে পোলার চালিনি। তারপরে আবার ছেলেকে বাসায় পাঠাইছি চাল আনার জন্য, বাইরে থেকে ছেলে চাল নিয়ে আসছে, তারপরে বিরিয়ানি বসাইছি। এর মধ্যে মাংসটা আমি কষাইতে দিয়ে দিয়েছিলাম। আর এই জন্যই আমি আসলে আজকে মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আগেই, যাতে চালটা আনলে জাস্ট ধুয়ে তারপরে মাংসটা বসাই দিতে পারি। এরপরে লাস্টে হইতেছে আমি পানি দিয়ে 1 গ্লাস দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে হইতেছে একদম ফুটে গিয়েছিল চালটা। আর এখন তো বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আমি একদম সুন্দর মতো সবার জন্য বেড়ে নিয়েছিলাম। আর এখন মজার পাঠ হচ্ছে আজকে আমার বাসায় শুধু নাই নাই। এখন রান্না করে খাওয়া দাওয়া করতে এসে দেখি বাসার মধ্যে না আছে হচ্ছে টমেটো, না আছে শসা, না আছে লেবু, না কাঁচামরিচ। একটা লেবু পেয়েছি আর একটা টমেটো পেয়েছিলাম আর 2টা কাঁচামরিচ পেয়েছিলাম। তো সেটা দিয়ে হচ্ছে কোনোরকম সালাদটা কেটে, সালাদ বলা চলে না, শসা, কাঁচামরিচ আর টমেটো প্লেটের সাইডে নিয়ে নিয়েছিলাম। কারণ কাঁচামরিচ ছাড়া বিরিয়ানি খেতে একদমই মজা লাগে না। আর আমি এখানে আলু বখরা দিয়ে মেখে বিরিয়ানি খাচ্ছিলাম। আমার আলু বখরা অনেক বেশি পছন্দ। আর আজকের বিরিয়ানির মধ্যে তো আমি কিশমিশ থেকে শুরু করে বাদাম সব কিছুই দিয়েছি। এই যে লাস্টে আমি দেখাচ্ছিলাম কি মজা করে আমি আলু বখরা দিয়ে মেখে আবার একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একটা লোকমা তুলে মুখে দিচ্ছিলাম। উফ, কি যে মজা লাগতেছিল। আসলে বাজারে গেলে আমার অনেক কিছুই মনে থাকে না, এই যে শসা, লেবু, টমেটো এসবের কথা আমার ভুলে যাই। এই জন্য যখন বাজার আনা হয়েছিল আমার এগুলার কথা বলতে মনে নেই, এই জন্যই বাসায় নাই। আজকের মতো আল্লাহ হাফেজ।